লো প্রেশার কেন হয়? স্বাভাবিক প্রেশার বলতে কি বোঝায়? এবং লো প্রেশার হওয়ার কারণগুলা কি? এর লক্ষণগুলা কি? এবং কারো প্রেশার হঠাৎ লো হয়ে গেলে দ্রুত এটা বৃদ্ধি করার উপায়গুলো কি? এ বিষয়ে অনেক নারী এবং পুরুষ জানতে চেয়েছিলেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন চলে যাই মূল আলোচনায়। প্রেশার লো এটা বলার আগে আমাদের জানতে হবে নরমাল প্রেশার বলতে কি বোঝায়। যদি কোনো নারী বা পুরুষের প্রেশার সবসময় ১২০/৮০ এটা যদি থাকে, তাহলে এটা হচ্ছে তার জন্য স্বাভাবিক প্রেশার। তবে যদি কোনো কারণে সেই প্রেশারটা ওই মানুষটার ১৩০/৮০ এর বেশি হয়, তবে আমরা সেটাকে হাই প্রেশার বলি। এবং যদি ১৪০/৯০ এর উপরে উঠে যায়, তখন আমরা বলি যে তার মেডিসিন খাওয়া প্রয়োজন বা প্রেশারটা কন্ট্রোলে রাখার জন্য মেডিসিন সেবন করা তার দরকার। এখন বিষয়টা হচ্ছে লো প্রেশার মানে কি? যদি কারো প্রেশার ৯০/৭০ এর নিচে চলে যায় বা নেমে যায়, তখন তাকে বলি আমরা লো প্রেশার। এমনিতেই অনেকের দেখা যায় প্রেশার ছোট থেকেই একটু লোয়ার সাইডে থাকে। মানে তাদের দেখা যায় যে সবসময় প্রেশার মাপলে ১০০/৭০, ১০০/৮০, ৯০/৬০ এমনটা থাকে। এই প্রেশার নিয়েই তিনি সুস্থ আছেন, স্বাভাবিক জীবনযাপন করছেন, তার কোনো সমস্যা হচ্ছে না। এটা আম এটা কিন্তু অ ম মূলত দেখা যাচ্ছে লো প্রেশার নয়। অর্থাৎ তার ছোট থেকেই সে এই প্রেশার নিয়ে ভালো আছে, বড় হচ্ছে, কোনো সমস্যা নেই। এটা কিন্তু তার জন্য লো প্রেশার নয়। তবে ওই রোগীর যদি হঠাৎ করে দেখা যায় প্রেশারটা কোনো কারণে ৬০/৪০ বা তার থেকে নিচে নেমে যায়, তাহলে কিন্তু ওই রোগীর জন্য সেটা হচ্ছে লো প্রেশার। অর্থাৎ রোগীর অবস্থা ভেদে কিন্তু প্রেশার লোটা একেক রকম জনের একেক রকম হয়ে থাকে। এটা কিন্তু আমাদের বোঝার চেষ্টা করতে হবে। এখন বিষয়টা হচ্ছে প্রেশার লো হওয়ার কারণগুলা কি, কি থাকে? স্বাভাবিকভাবে যদি এমন হয় যে আপনার শরীরে পানি শূন্যতা দেখা দেয়, যেমন হতে পারে যে আপনি হয়তো অনেক বমি করেছেন অথবা আপনার ডায়রিয়া হয়েছে, শরীর থেকে অনেক পানি বেরিয়ে গেছে। সে কারণে আপনার প্রেশারটা লো হতে পারে বা লো হয়ে থাকে। ২য় নম্বর যে কারণ আছে, যদি কারো দেখা যায় হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিয়ার হয়, সে কারণেও প্রেশারটা লো হয়ে যেতে পারে বা লো হয়ে যায়। ৩য় নম্বর কারণ হচ্ছে যাদের দেখা যাচ্ছে যে কিছু হরমোনাল ইমব্যালেন্স থাকে, এই হরমোন ইমব্যালেন্সের কারণে কিন্তু প্রেশার লো হতে পারে। ৪ নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে যদি এমনটা হয় যে আপনার প্রেশার কন্ট্রোলের জন্য আপনি ওষুধ খান। যদি কখনো দেখা যায় যে আপনি ওভারডোজ করে ফেলছেন অথবা আপনার ওষুধ খাওয়ার প্রয়োজন ছিল না, তারপরে আপনি ওষুধ খেয়েছেন, আপনি প্রেশারটা না মেপেই খেয়েছেন, তখনও দেখা যাচ্ছে প্রেশার লো হতে পারে। তাছাড়া যদি এমনটা হয় আপনি দীর্ঘক্ষণ না খেয়ে আছেন অথবা আপনার শরীরে পুষ্টি বা ভিটামিনের ঘাটতি থাকে, সে কারণে প্রেশার লো হতে পারে। বিশেষ করে রমজান মাস যখন আসে, আমরা যখন দেখি যে হঠাৎ করে কিছু নারী-পুরুষ যখন রোজা রাখা শুরু করে বা না খেয়ে থাকার অভ্যাসটা করে, তখন তাদের প্রেশারটা লো হয়ে যায় এবং তারা কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু অনুভব করে থাকেন। আসলে প্রেশার যদি লো হয় তার লক্ষণগুলা কি, কি থাকবে? তার লক্ষণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে প্রেশার লো হলে দেখা যায় তারা বলেন যে আমার মাথাটা ঘোরাচ্ছে বা মাথা ঘোরাতে পারে। ২য় নম্বর লক্ষণ থাকে তাদের শরীর খুব দুর্বল লাগতে পারে। মনে হয় যে হাঁটুর নিচে কোনো বল নেই, হাত পায়ে শরীর টোটাল দুর্বল। সে যে পা বাড়াবে সে শক্তি তখন পায় না। ৩য় নম্বর যে লক্ষণটা থাকে সেটা হচ্ছে যে বসা থেকে উঠে দাঁড়ালে মাথা ঘোরায় এবং মনে হয় যে সে পড়ে যাবে। এরকম সমস্যাগুলো তার মধ্যে দেখা দিয়ে থাকে। এবার আসি, যদি কারো হঠাৎ করে প্রেশার লো হয়ে যায় তাহলে এটা বৃদ্ধি করার উপায় কি? ইনস্ট্যান্ট তাকে একটু বিশ্রামের ব্যবস্থা করতে হবে, একটু কোথাও দাঁড়ানো অবস্থা থাকলে বসার ব্যবস্থা করতে হবে এবং তাকে একটু লবণ পানি অথবা একটু স্যালাইন এগুলো গুলিয়ে খাওয়াতে হবে। তাহলে দেখা যাবে খুব দ্রুত তার এনার্জি ফিরে আসছে এবং তার লো প্রেশারের সমস্যাটা চলে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আপনাদের স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই।